একটিবার আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। যা দেখলাম তা কি সত্যি লোকনাথ? হ্যাঁ মা, সত্যি। কি হবে গো তবে? আবার কি সত্যি উপনয়ন সম্পূর্ণ হবে না? হবে। জন্মজটা যদি কাটা সম্ভব না হয়, তাহলে কেশ ও রাশির মধ্যে এক গুচ্ছ কেটে নিয়ে মায়ের হাতে তুলে দিলেই হবে। আজ আমি আচার্য হয়ে তোর হাতে দণ্ড তুলে দেবো। দণ্ড হলো শিক্ষা ও সাধনার দীর্ঘ পরিক্রমার জন্য প্রয়োজনীয় অবলম্বন। এই চৌকাঠ পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখ। তিন পা পেরোনোর আগে আটকে নাও কমলা। লোকনাথকে যেতে দিও না। লোকনাথ, বেনিকে আমার সঙ্গে যেতে দাও বুয়া, ওকে আর কেউ আটকে রাখতে পারবে না। লোকনাথ আর বেনি এরা অভিন্ন হৃদয়। ভাবিকাল যেমন লোকনাথকে মনে রাখবে, ঠিক তেমনি লোকনাথের সাথে সাথে বেনি মাধবের নামও উচ্চারিত হবে। চল বেনি। আমরা এসেছি সর্বমঙ্গলা। তবে বলুন এখন আমার কি কর্তব্য? তুমি আমার আনা যে বসন রয়েছে তাই ওদের পরিয়ে দাও। মা, এখানে কেন নিয়ে এলে? আমি এই দণ্ডই তো তোকে কালীঘাটের পথ দেখাবে। সেই পথ ধরেই তুই আমার কাছে আসবি। তাড়াতাড়ি আয় বাবা। তোমার কাছে আসবো বলেই তো পা বাড়িয়েছি। ওই দেখো, ওই দেখো ওরা আসছে। এবার তুই ধরে ফেলে আমাকে মেরেই ফেলবে। আমরা তো এখানে আছি, তোমায় আমরা ঠিক বাঁচাবো। আমার জন্য শুধু শুধু তোমাদের প্রাণ সংশয় হবে। তুমি এই শরীরে জলের মধ্যে পড়লে যে মরে যাবে গো। একদম ঠিক। পারলে একমাত্র তুই পারবি ওকে বাঁচাতে। কিন্তু এত রাতে বনের মধ্যে কোথায় মাধু করে জোটাবো বলতো? বনের মধ্যে বাড়িঘরও নেই যে মাধবপুরি চাইবো। কি যে হবে। বাড়িঘর নেই কোথায় গো? ওই তো দেখো একটা কুটির। অনেকদিন বন্দী হয়ে খুব কষ্টে আছে রে। আমায় মুক্ত কর, এটাই তোর কাজ লোকনাথ। মা যখন আমাকে মুক্ত করতে বলেছেন, তখন সেটা আমাকে করতেই হবে। ঠিক বলেছিস লোকনাথ, এটাই তোর এখন প্রাথমিক লক্ষ্য। মা যখন নিজে তোর কাছে মুক্তি পেতে চেয়েছেন, তখন এটাই তোর কাজ। কিন্তু লোকনাথের যে শরীর খারাপ, এখনো যেতে পারবে? যেভাবেই হোক বেনি, আমাকে যেতেই হবে। মায়ের চোখে জল দেখেছি আমি, সেই জল থেকে মাকে যে আমাকে মুক্ত করতেই হবে। হ্যাঁ রে লোকনাথ, ঈশ্বর যখন চেয়েছেন তখন তাকে জল থেকে উদ্ধার তোকে করতেই হবে। তাহলে চলো এখন গিয়ে তাকে খুঁজি। এত রাতে কোথায় খুঁজবি? আমাকে আর আটকিও না গুরুদেব, আটকিও না আমাকে। মা যে কাঁদছে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। রানীমা, ও ছোট রানীমা, রানীমা আপনি শান্ত হন রানীমা, একটু শান্ত হন রানীমা। কেঁদো না, আমি আসছি গো, আমি আসছি। রানীমা, বাবু না আপনাকে ঘর থেকে বেরোতে মানা করেছে। তোরা আমাকে যেতে দে না রে,
যেতে দে না। ওই শোন, খিড়কির পুকুরের পাড়ে বসে কেউ কাঁদছে, তোরা শুনতে পাচ্ছিস না? না রানীমা, এই জমিদার বাড়িতে কেউ কখনো কান্নার আওয়াজ শুনতে পায় না। আপনি একটু শান্ত হয়ে বসুন রানীমা, একটু শান্ত হন। ছাড়ো গুরুদেব, আমায় ছাড়ো, ছাড়ো আমায়। মায়ের কান্না যে আমায় বড় কষ্ট দিচ্ছে, বুকের ভেতরটা যেন কেমন করছে। লোকটা, তুই কাঁদিস না, কাঁদিস না, ছাড়ো আমায়। লোকনাথ, কি করছিস? বস 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 বস। কেন এমন করছিস? হ্যাঁ গুরুদেব, আমাকে যে তার কষ্ট দূর করতেই হবে গুরুদেব। গুরুদেব, লোকনাথকে শান্ত করো, ও কেন এরকম করছে? আমাকে আমাকে ছেড়ে দাও গুরুদেব, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। আমার যে খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য। তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। আমার ছেলেটার সাথে এই খেলা খেললি, তাকেই আবার ঠকালি। তুই কোনোদিনও সুখী হবি না, তুই কোনোদিনও সুখী হবি না। তুমি তো মা, তুমি এই কথা বলছো? বাবা, আসলে ঈশা আর দীপ্তার সম্পর্কটা কাকুমণি কিছুতেই মেনে নিচ্ছিলেন না। কি সমর, শুনছি সব সত্যি? দেখো দাদা, এশা যদি সারা জীবন বিয়ে না করে ঘরে বসে থাকতে চায় থাকবে, কিন্তু এইরকম একটা ভিখিরির ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। মেঘ আর ভানু তো জিতবে না, জিতলে জিতবে নাদিরা। মোহিনী, ইউ আর আ ট্রেটার মোহিনী। ইয়েস, আমি সবাইকে বলে দেব। এইভাবে মোহিনী সরকার তুই হেরে যেতে পারিস না। নিকিতা মুখ খোলার আগে ওকে শেষ করে ফেলতে হবে। তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা, উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন, আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্লান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে? আমি কি ধরা পড়ে যাব? আম্মু কোথায় গো? আমরা সবাই এসেছি, এত বড় বিপদ, আম্মু কি করে ঘুমোচ্ছে বলো তো? আমাকে ডাকো না, বলো আমি এসেছি। তোর মা তো এখানে নেই। আমি শুনলাম পুলিশরা ছোট বড় কাউকে রিয়াদ করছে না। মেয়ে মানুষদেরও কি রিয়াদ করছে না? না, করছে না। মহিলারাও আজকাল এসব কুকীর্তিতে কম যাচ্ছেন না। অনুপমা, অনুমাসি, তুই এখানে? বড় লাগছে, বাংলা ভাগ করে দিয়েছে, সেই জন্য তো আমাকে ছুটে আসতে হলো। বাংলা ভাগের কারণে তোমার ছুটে আসা? শেষ করিয়া দেব সবাইকে। কাশিমিয়া, কাশিমিয়া, তুমি খোলের ভেতর দিয়ে এক্ষুনি পালাও। দেখো সাথে পারে যেতে পারো কিনা। পার থেকে সাহায্য নিয়ে এসো। আমি ততক্ষণ পেট্রো আর লোকজনদের আটকানোর চেষ্টা করছি। রানু রে, ভাবিস না, যাকে তুই চাস তার ছোঁয়া হলুদই তোর গায়ে লাগবে। আপনি এক কাজ করুন, ও বাড়িতে ফোন করে বলে দিন এ বিয়ে হবে না। আজব খেলা দেখবে কে কে, আইরে ছুটে আয়। আজব খেলা দেখবে কে কে, আইরে ছুটে আয়। বাদুর পেঁচা
তোমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। নিন, পুজো সম্পন্ন হয়েছে। পুরোহিত মশাই, এই হচ্ছে আমার ছোট বৌমা। উদ্বোধনটা ওই করবে। এই মেয়ে উদ্বোধন করবে? না না, অসম্ভব। এই মেয়েকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না।